হতে পারে গাড়িটি আপনার মালবাহী বা আপনার পার্সোনাল ব্যবহারের জন্য। আর এই গাড়ি অর্থাৎ ভেহিকেলগুলো তো গাড়ি ঘরে সাজিয়ে রাখার জিনিস নয়, এগুলো চালাতে গেলে আমাদেরকে রোডে কিন্তু নামাতেই হবে। আর এই রোডে গাড়ি চলতে গেলে কিন্তু ট্রাফিক ফাইন হয়ই। এমন কেউ বলতে পারবে না যে আমার গাড়ি ট্রাফিক ফাইন হয় না, কিন্তু সেই ট্রাফিক ফাইনটি যদি বাইরের রাজ্যের হয়ে থাকে, তো বাইরের রাজ্যের ট্রাফিক ফাইন আপনার গাড়ির যদি হয়ে থাকে আর সময় মতো আপনি যদি সেই ট্রাফিক ফাইন অনলাইনে জমা না করেন, অর্থাৎ এই মুহূর্তে আপনার যে গাড়ির যদি ট্রাফিক ফাইন হয় সেই ট্রাফিক ফাইন কিন্তু আপনি ঘরে বসেই অনলাইনে জমা করাতে পারবেন। আর এই ট্রাফিক ফাইন যদি নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি অনলাইনে জমা না করান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ছোট্ট সামান্য কিছু টাকার কেস কিন্তু, যদি সেই কেসটি বাইরের রাজ্যের হয়ে থাকে, বাইরের রাজ্যে কোর্টে গিয়ে কিন্তু মেটাতে হতে পারে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে মহারাষ্ট্র পুলিশের ট্রাফিক ফাইন আপনারা কিভাবেই অনলাইনে জমা করবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সরাসরি আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ব্রাউজার ওপেন করব এবং গুগলে টাইপ করব মহারাষ্ট্র পুলিশ ই চালান। মহারাষ্ট্র পুলিশ ই চালান বা ট্রাফিক চালান লিখে আপনারা গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের পেজ খুলে গেছে। তো আমি এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রথম লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে মহারাষ্ট্র পুলিশের অফিসিয়াল যে ই চালানের সাইট আছে খুলে গেছে। আপনি গাড়ি নম্বর দিয়েও কেস জমা করতে পারেন বা চালান নম্বর দিয়েও জমা করতে পারেন। আমরা চালান নম্বর সিলেক্ট করে নিলাম। আপনার ট্রাফিক ফাইন যখন হয়েছে আপনি নিশ্চয়ই কোনো এই ধরনের একটি কাগজ পেয়েছেন, সেই কাগজে দেখবেন চালান নম্বর আছে, অথবা আপনার ফোনে মেসেজেও যদি চলে আসে চালান নম্বর, যদি গাড়ির নম্বরের সঙ্গে লিঙ্ক থাকে। তো চালান নম্বরটি দিয়ে দেবো। দেওয়ার পরে আই এম নট রোবটে ক্লিক করব। এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করবেন। ফলো করার পরে তারপরে এখানে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে নিচে যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কেস ডিটেলস সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন কেসের টাইম, কেসের গাড়ির নম্বর এবং ওনারের নেম সমস্ত কিছু দেখাচ্ছে এবং আনপেইড দেখাচ্ছে, অর্থাৎ এটা পেমেন্ট করা হয়নি। তো এখানে যে চোখ আইকনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের কেস ডিটেলস দেখাবে, দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস আনপেইড দেখাচ্ছে। এবং এখানে যে পিকচার বা শো ইমেজ ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের গাড়ির যে পিকচার বা ইমেজ আছে সেই ছবি সহ আপনারা দেখতে পারবেন। তো সেকেন্ড ইমেজে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে গাড়ির সামনে পিছনে দুটোই দেখাচ্ছে। তো আমরা এখানে পেমেন্ট করার জন্য এই যে কেসটা সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন টিকমার্ক দিয়ে দিলাম, অর্থাৎ সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে উপরে যে অপশানটি লাল রঙের অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে। নিচে এসে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে পে নাওতে ক্লিক করব। এখানে দুটো পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন, বিলডেক্স ও এসবিআই ইপে। আমরা এসবিআই ইপে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পরবর্তী পেজ আসবে। এখানে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিং পেয়ে যাবেন। নেট ব্যাঙ্কিং সিলেক্ট করলাম, এসবিআই। তারপরে এখানে সি অল ব্যাঙ্কে ক্লিক করলে বাকি নেট ব্যাঙ্কিংয়ের অপশান পেয়ে যাবেন অন্য ব্যাঙ্কের। তো সিলেক্ট করার পরে কনফার্ম করব। কনফার্ম করলে আমাদের এসবিআইয়ের যে নেট ব্যাঙ্কিংয়ের পেজ আছে, পেজ চলে এসছে। আমরা এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ওটিপি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে পে নাও বা সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের পেমেন্টটি কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। এখানে আপনারা ব্যাক স্পেস বা রিলোড কিছুই চাপবেন না, জাস্ট একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে দেখবেন অটোমেটিকলি এটি পেমেন্ট সাকসেস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে। তো এখানে একটা পপ আপ দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ার টু রিসিভ। এই যে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার রিসিপ্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে কেসটি জমা করলাম সেই কেসের রিসিপ্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এখান থেকে সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারবেন বা পিডিএফে সেভ করে রাখতে পারবেন। তো চলুন আমরা এবার দেখব যে আমাদের চালানটি সরাসরি যে মহারাষ্ট্রের যে অফিসিয়াল ই চালান বা ট্রাফিক পুলিশের সাইট আছে সেখানে আপডেট হলো কিনা। তো সেক্ষেত্রে আমরা আবার চালান নম্বরটি এখানে দেব। চালান নম্বরটি এখান থেকে কপি করলাম। কপি করার পরে এই যে দেখতে পাচ্ছেন চালান নম্বর এখানে দেওয়ার পরে আই এম নট রোবট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইনস্ট্রাকশনটা আবার ফলো করবে। এখানে যেগুলো ছোটো কার আছে সেগুলো সিলেক্ট করতে হবে। আপনার ক্ষেত্রে অন্য ইনস্ট্রাকশন আসতে পারে, আপনি ফলো করবেন। দেওয়ার পরে ভেরিফাই, তারপরে সাবমিট। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাল হয়েছিল আনপেইড, কিন্তু এটা আমাদের পেইড হয়ে গেছে, অর্থাৎ আমাদের চালান কিন্তু জমা হয়ে গেছে, সাকসেসফুলি পেইড হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে সেই রিসিপ্টটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো যদি আপনাদের সেই সময় কোনো প্রবলেম হয় আর টাকা কেটে গিয়ে থাকে, কিন্তু সেটা আপডেট হয়ে যাবে। পুনরায় আবার চালান নম্বর দিয়ে এই সিস্টেমটা ফলো করবেন, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন।
তো ভিউতে যদি আবার ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আনপেইড দেখাচ্ছিল রেড কালারের, কিন্তু এখন সেটা পেইড দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমাদের এই মহারাষ্ট্র পুলিশের যে ট্রাফিক ফাইন ছিল সেটি কিন্তু সাকসেসফুলভাবে আমরা পেমেন্ট করতে পেরেছি বা সাকসেসফুলভাবে আমাদের পেইড হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর উল্লেখ করবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই চ্যানেলে ভিডিও দেখছেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।